ভর্তার কালারটা জাস্ট ওয়াও। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। ওই শুটকিটা কিসের? খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিতে বেডরুমে চলে আসে। তরকারিটা দেখে মনে হইতেছে অনেক মজা হইব না আম্মু? আসসালামু আলাইকুম। এই তো দেখেন আমার নানু বাসায় সামনে আর কি একটা ওই যে বেগুন গাছ, তো এই গাছে অনেক ফুল ফুটতেছে মাশাআল্লাহ। বেগুন হবে আর কি, এই যে ছোট ছোট বেগুন দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে, কিউট লাগতেছে না? আমি তো আপনাদের সাথে শেয়ার করলামই আগের ভিডিওতে যে আমরা আজকে 4-5 দিন ধরেই নানু বাসায় আছি। তো আমি, আমার ছোট বোন, আমার আম্মু, আমরা সবাই এখানে। আমার নানু একটু অসুস্থ ছিল, তো সেই জন্য আর কি আমার নানুকে আমার মামানিরা, আমার আম্মু, তো ওরা দেখাশোনা করতেছে, যার কারণে আমরা 3 জন মা মেয়ে আর কি আমরা সবাই এখানে চলে আসছি। আর আজকে 4-5 দিন যাবৎ নানু বাসায় থাকতেছি, বেড়াইতেছি আর কি। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যাতে করে আমার নানু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি নানু বাড়িতে ঢোকার পরই, মানে এই তো মেইন গেট এইটা, তো গেট দিয়ে ঢোকার পরই এই বেগুন গাছটা এখন সবসময় আমার চোখে পড়ে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, ছোট ছোট বেগুনও দেখা যাচ্ছে। আমার নানু বাড়ি কিন্তু একদমই ব্রাহ্মণবাড়িয়া সদরে। তো এই সদরে মানে শহরের মধ্যে আমার নানু বাড়ি অনেক বড় বাড়ি আর অনেক রকমের গাছ। আর আমার নানু বাসাটাও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আর এই যে পাশের বাসা আমগুলা কত সুন্দর লাগতেছে, অনেকগুলো আম। দুপুরে রান্না বান্নার আয়োজন করতেছে মামানি। তো এখানে মামানি মুরগির মাংসটা রান্না করতেছে, আর মুরগির মাংস এখানে কষিয়ে নিচ্ছিল আর কি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, আরও অনেক আইটেমেরই রান্না করতেছিল। এই তো আগের দিন ছোট মামানি দুপুরে খাওয়া দাওয়া করাইছিল, তো এখন আবার আজকে আর কি বড় মামানি দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করতেছে। এইখানে আলু দিয়ে লইটা শুটকি দিয়ে ভাজি, শুটকি ভাজি, এটা অনেক পছন্দ। আর এই তো মুরগির তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। আর এই যে বিচি আলুর ভর্তা, এটা হচ্ছে চাল কুমড়া, আর এখানে ঢেঁড়স ভাজি, আলু দিয়ে ঢেঁড়স ভাজি করছে। আর ওই শুটকিটা কিসের? ওই যে এটার মধ্যে বিচি আলুর মধ্যে শুকনা মরিচ আর লবণ, তারপর আলুগুলো কি টালছেন? আমার আম্মু অনেক পছন্দ করে, এই জন্যই তো করতেছে। আমার আম্মুর মতো এই আলুর ভর্তা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন। সবাই পছন্দ করে, হ্যাঁ সবাই। তোমার নানুও পছন্দ করে। আমি কইছি পরে একদিন বানাই দিছি, আর বললো আমি কি জানেন নানু তো কইছি ছোট আলুর ভর্তা করে লাগে, পরে একদিন বানাই দিছি, ওনাকে আজকে করতেছি। আজকে করলো, নানু খুশি হইব, সবাই খাইব। ভর্তার কালারটা জাস্ট ওয়াও। ভর্তা রেডি করার পরে এখানে আবার পাটাতে ভাত দিয়ে এখানে মামানি মাইখা নিছিল, অনেক মজা লাগতেছে। গরম ভাত বাড়তেছে, আমরা সবাই এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিব। মাংসের তরকারিটা দেখে মনে হইতেছে অনেক মজা হইব না আম্মু? কি বলছো? 2 টুকরা করে নিবা না? ছোট আপা সবাইকে বুঝাই দিছে 2 টুকরা না 4 পিস আলু আর আলু 4 পিস কি 3 পিস, মানে 3 থেকে একটা যাইতে পারে, হিসাবের বাইরে যাওয়া যাবে না। হিসাব করে দিছে ছোট আম্মু। এখানে ভাত আর তরকারিটা ডাইনিং টেবিলে বেড়ে নিল, আর আমাদের সবাইকে বলতেছিল যে যার যার মতো করে খেয়ে নিতে। তো দুপুরে এখানে ভর্তা, ভাজি, মাংসের তরকারি, ঢেঁড়স ভাজি আর চাল কুমড়ার তরকারি ছিল।
এখন আমরা খেতে বসে গেলাম। আর আমার এই তো গরম ভাতের সাথে তারপরে এই আলুর ভর্তাটা খুবই ভালো লেগেছে। আর একটা ভাজি করছিল, লইটা মাছের শুটকি আর কি, আলু দিয়ে ভাজি করছিল, যেটা আমাদের বাসার সবারই পছন্দের, বিশেষ করে আমার আব্বু খুবই পছন্দ করে। আর আমার কাছেও আজকে অনেক দিন পর এই ভাজিটা খাওয়ার পর খুবই ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করতেছিলাম। আর এখানেই তো আমরা সব বোনরা, মানে এখানে আমরা 4 বোন ছিলাম, তো আমরা 4 বোন মিলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর আমার আম্মু মামানি পরে খাবে, আর হচ্ছে আমার নানু আগেই খাইয়া ফেলছে আর কি, যেহেতু নানুর ওষুধ আছে, তো টাইম অনুযায়ী খেয়ে ফেলছে। আর আমরা 4 বোন এখানে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর এখন একটু রেস্ট নিতে চলে আসলাম, তো একটু ঘুমাবো। আর পাশের রুমে আমার সব বোনরা আছে, আর হচ্ছে ডাইনিং রুমে আমার মামানি বসে কাজ করতেছে। আর আমি হচ্ছে একটা মানে আরেকটা রুম আর কি, এটাতে আমার বোনরা মামানিরা থাকে, তো এই রুমে শুয়ে রেস্ট নিচ্ছি। এই যে রুমটা, তো মামানি এই রুমের জন্য নতুন ফার্নিচার বানাইছে আর কি, কয়েকদিন আগে এই রুমে আসছে, ফার্নিচারগুলো সুন্দর। তো এই তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।